এই বড়া দারুণ খেতে হয়। যদি পছন্দ হয় করে খেও, কিন্তু সকলে দুর্দান্ত খেতে হয়। গুড মর্নিং সকলকে, সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে এখন বাজে 9:25। আমি শুরু করছি। দেখো, কাল রাত থেকে ওই বিউলির ডাল অল্প, এই ছোটো বাটিতে এক বাটি, এই বাটিটায় এক বাটি ভিজিয়ে রেখেছিলাম। এখানে দই নিয়েছি হাফ বাটি। এখানে আমার কাছে যেহেতু চালের গুঁড়ো নেই, ওই জন্য গোবিন্দভোগ চাল ওই 3 চামচ হবে, ওটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে চিড়ে, সামান্য চিড়ে 2 চামচ চিড়ে হবে, ওটা ভিজিয়ে রেখেছি। ওখানে মেথি আছে, মেথিটাকে ভিজিয়ে রেখেছি, মেথি দেবো। আর কারি পাতা, লঙ্কা, নুন, গোলমরিচের গুঁড়ো একটু লাগবে। এই দিয়ে সুন্দর বড়া তৈরি করব, যেটা ভীষণ সুন্দর খেতে হয়। বিউলি ডালের বড়া নয়, কিন্তু এটা সমস্ত কিছু মিশিয়ে হবে, তো এটা একরকম টেস্ট হয়। ঠিক আছে, চলো সকালবেলা আজকে তোমাদেরকে মর্নিং করলাম। তোমরা কেমন আছো বলো সকলে। মর্নিং মানে একটা নতুন সকাল, মানে ওটাই যে আমরা ঠিকঠাক আছি কি না, সুস্থ আছি কি না। এইভাবে আজকে শুরু করি। এগুলো সমস্ত ভেজানো ছিল, আমি মেথিটাকে সকালে ভিজিয়েছি আর চিড়েটাকে এখনই ধুয়ে রেখেছি। এইগুলো করি, তারপরে তৈরি করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। খেতে খুব সুন্দর হয়। বিউলির ডালের বড়া একরকম হয়, এইটা একরকম হয়। চিড়ে আর দই থাকে তো, আর মেথি দিয়ে আমি দারুণ সুন্দর খেতে হয়। চলো শুরু করব। আগে পেশাবো সমস্ত কিছু, তারপরে শুরু করব। বলো তোমরা কে কেমন আছো। আবারও বলছি, কে কেমন আছো জানাবে। একটা নতুন সকাল, নতুন দিন শুরু করি। তাহলে এগুলো গুছিয়ে নিয়ে আসি, তারপর আসছি তোমাদের কাছে। আমি পেশানোর জন্য বিউলির ডালটা দিয়ে দিয়েছি, আর যে চালটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এইবারে দেব একটা লঙ্কা, কাঁচা লঙ্কা এরই মধ্যে দিয়ে দেবো, ভেঙে দিয়ে দিলাম। আর এখানে মেথিগুলো দিয়ে দেবো সমস্ত, এই যে মেথি, এগুলো দিয়ে দেবো। কয়েকটা কারি পাতা এই মানে এর মধ্যে বেটে নেব। ঠিক আছে, চিড়েটা আমি পরে দিচ্ছি। চিড়েটা তো নরম চিড়ে, মেশিন চিড়ে, এটা চিড়ে দই পরে দেব। এই সমস্ত দিয়ে, এই যে মেথিগুলো দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করে নিয়ে চলে আসবো। দেখো, এগুলো দিয়ে দারুণ সুন্দর টেস্ট, দারুণ সুন্দর হয়। চলো আমি করি, এগুলো পেস্ট করি। জল কিন্তু বেশি যাবে না, জল গেলে পাতলা হয়ে গেলে তৈরি করা যাবে না। চলো, এখানে পিষিয়ে নিয়ে চলে এসেছি। দেখো, এখানে দেবো দই, এই চিড়ে এগুলো সব দিয়ে দেবো। চিড়ে আর দই একসঙ্গে দিয়ে দেবো, তারপরে পেস্টটাকে নামাবো। দই আর চিড়ে মাখাতে মাখাতে সুন্দর মিশিয়ে যাবে, তাহলে খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। চলো এইটাকে চামচ দিয়ে নামাই, তারপরে আসছি তোমাদের কাছে। চলো, তোমরা কেমন আছো বলো সকলে, সকলে কেমন আছো। এখানে দেখো, এগুলো দিয়ে দিয়েছি, চিড়ে দই দিয়ে দিয়েছি। তো এই যে ব্যাটার, এটা দিয়ে দেবো। আমি লঙ্কা আর কারি পাতা এর সঙ্গে একটু পেস্ট করে দিয়েছি। পেস্ট করলে বেশ সুন্দর হয়, বেশ সুন্দর খেতে হয়। কারি পাতা তো দেবই। ব্যাটারটা কিন্তু এইভাবে থাকবে থকথকে, নাহলে কিন্তু হবে না, পাতলা হয়ে যাবে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, লঙ্কা তো দিয়েছে, গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে। ঠিক আছে, আর যারা কম লঙ্কা খায় তারা লঙ্কাটা কম দেবে। একটু নুন দিই, যতটা পরিমাণে লাগবে নুন আমি সেইভাবে দিয়ে দিই। ঠিক আছে, আর এখানে এই যে কারি পাতা এগুলো আছে গোটা, এগুলো গোটাই দিয়ে দেবো। এগুলো আর পিসবো না বা কোনো কিছু করবো না। চলো, তোদের সঙ্গে আজকে সকাল সকাল গল্প করতে এসেছি। সকাল ঠিক নয়, 9:30 বেজেছে। আজকে ছুটি আছে তো, তাই জন্য একটু দেরি হয়েছে। সবেতেই দেরি হবে, টিফিনেও দেরি হবে, খাওয়াতেও দেরি হবে, কাজেও দেরি হবে। দেখো, লঙ্কাগুলো কেটে দিচ্ছি, যে যেমন লঙ্কা খাবে সেইভাবে দিয়ে দেবে। ঠিক আছে, লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, ওই জন্য 2টো দিলাম আর ভেতরে একটা দিলাম। এই জিনিস খেতে সকলে ভালোবাসে, পছন্দ করে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে মাখিয়ে নেব।
চিড়েটাকে গ্রাইন্ড করলেও করতে পারো, আবার না করলেও কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে মাখাতে হবে, কিন্তু অনেকক্ষণ মাখাতে হবে। যত সুন্দর মাখানো হবে তত সুন্দর ফুলবে জিনিসটা। হাত দিয়েও করতে পারো, আবার চামচ দিয়েও করতে পারো, যা খুশি দিয়ে। চিড়েটা ওইভাবে দিলাম, তাহলে চিড়েটা মুখে বাঁধলে দারুণ লাগে খেতে, বুঝেছো? ওই জন্য এইভাবে ফেটিয়ে, সুন্দর করে ফেটিয়ে, যত ফেটাবে তত দেখবে মানে বাটিটা ভরে আসবে, মানে ফেটানোটা সুন্দর হয়ে গেছে। এইটা দারুণ খেতে লাগে। বিউলি ডালের বড়া একরকম লাগে, তো এইটা একরকম লাগে। এতে বিউলি ডাল থাকে, কিন্তু এর টেস্ট আলাদা। যত যত ফেটাচ্ছি দেখেছো বাটি ভরে আসছে। এইভাবে করতে থাকবো আমি। আর এইখান থেকে বাকিটা নিয়ে নিই, তারপর তৈরি করব, তোমাদের সঙ্গে তো শেয়ার করব। চলো করি। সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার পরে কত সুন্দর ফুলে গেছে দেখো। এইভাবে এইভাবে সুন্দর করে এইভাবে করতে হবে, এক সাইড দিয়ে, কখনো এদিক ওদিক এদিক ওদিক করবে না। এইভাবে করলে দারুণ সুন্দর ফুলে উঠবে, আর খেতে খুব সুন্দর মুচমুচে হবে, নরম হবে। আমি এর মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু দিইনি, ঠিক আছে? চালটা আছে তো, আমার কাছে চালের গুঁড়ো ছিল না, ওই জন্য গোবিন্দভোগ চাল দিয়েছি। দারুণ সুন্দর খেতে হবে। চল, এইভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু করবে, কখনো এদিক ওদিক এদিক ওদিক করে দেবে না। চলো, গ্যাস চাপিয়েছি, গ্যাসে কড়া চাপিয়েছি। এখানে কড়াতে তেল চাপিয়েছি, রিফাইন তেল পরিমাণ মতন দিয়ে দেবে, যার যতটা আছে। তেল প্রথমে কড়া গরম করে তারপরে তেল গরম করতে হবে, তারপরে কিন্তু জিনিসটাকে দিতে হবে, ঠিক আছে? মিডিয়ামে রাখবে, না হলে পুড়ে যাবে। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা বড়া দিয়ে দেবো আমি। দিয়ে তারপরে গ্যাস কিন্তু বাড়াবে না, গ্যাস বাড়ালেই পুড়ে যাবে। দেখো, চামচে করে দিয়ে দিচ্ছে, হাতেও দিতে পারো, চামচেও দিতে পারো, যেমনভাবে হোক দিয়ে দিতে হবে। এখানে আমি সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দেবো। আমার দুবারে হয়ে যাবে, যে যতটুকু আছে দুবারেই হয়ে যাবে। এই দেখো, যেদিকটা ফাঁকা তেল আছে ওইভাবে দিয়ে দিলাম। দারুণ সুন্দরভাবে রয়ে বসে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর এইখানটায় হয়ে গেছে, এই জন্য আস্তে করে উল্টে দিচ্ছি। হালকাভাবে না উল্টালে ওই ভেঙে যেতে পারে, খুব খাস্তা হয়, যেহেতু চালের গুঁড়ো থাকে খুব খাস্তা হয়। এইভাবে সবগুলোকে উল্টে নেব। উল্টানো হয়ে গেছে, ওই পিঠটা সুন্দরভাবে হয়ে যাবে, তারপরে নামাবো। এখানে তোমরা ছাদা করতেও পারো, আবার নাও করতে পারো, কিন্তু যদি ফেটানোটা সুন্দর থাকে তাহলে জিনিসটা খুব সুন্দর মুচমুচে হয়, খাস্তা হয়, খেতে খুব সুন্দর হয়, ঠিক আছে? তেল বেশি দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প দিয়ে অল্পভাবে করলেই হবে। এভাবে সুন্দর করে ধীরে ধীরে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে না। আর যদি তোমাদের মনে হয় যে ভেতর কাঁচা থেকে যেতে পারে, তাহলে কাঁটা চামচ দিয়ে একটু ছাঁদা করে দেবে। কিন্তু আমি যেমনভাবে দেখালাম ওইভাবে করলে ভেতরটা কাঁচা থাকে না সাধারণত, ঠিক আছে? থাকবে না, এই জন্য ধিমে আঁচে করতে হবে। যদি গ্যাস বাড়িয়ে দাও তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য ধিমে আঁচে করতে হয় এগুলোকে, বড়াগুলোকে। এই দেখো, আবার এক রাউন্ড উঠে গেছে। এইবারে ওই তেলের মধ্যে, গ্যাস কিন্তু কমানো আছে, তেলটা যেভাবে ফুটছে মনে হচ্ছে যে গ্যাস বাড়ানো আছে, না, কড়াটা ভালো গরম হয়ে গেছে। এইবারে আবার দ্বিতীয়বার আবার এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছুক্ষণ পরে খুন্তি দিয়ে একটু সরিয়ে দিতে হবে, না হলে নিচটা লেগে যাবে, ঠিক আছে? এইভাবে আস্তে করে উল্টালেই তারপরে এপিট ওপিট হয়ে যাবে। দেখো, প্রথম এক রাউন্ড তুলে নিয়েছিলাম, তারপরে ওইটা করেছি। যতটুকু দিয়েছি তাতে বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? এই দেখতে দেখতে কত সুন্দর হয়েছে না? চিড়েটা আছে, চিড়েটার জন্য এই রকম সুন্দর হয়, চিড়েটার টেস্টটা ভালো আনে। এখানে তো হচ্ছে এগুলো, এটা হয়ে গেল। এবার এগুলো কী দিয়ে খাবে? দই দিয়েও খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো, তবে আমি আজকে রাখবো দই দিয়ে, ঠিক আছে?
এইভাবে এই পাশটা হয়ে গেছে, ওই সাইডটা একটু একটু বাকি আছে, হয়ে গেলে নামিয়ে নেব। গ্যাসটা কিন্তু সিমে রেখেছি। বিউলির ডালের বড়া একরকম টেস্ট হয়, এটা একরকম টেস্ট হয়, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেথি আছে, চিড়ে আছে, দই আছে, দারুণ টেস্ট হয়। আর বিউলির ডাল থাকলে তো টেস্ট হবেই। চলো একটু ভেজে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে টেবিলে দেখা করব। এখানে দেখো, এখানে হয়েছে 3 3 6 12 পিস হয়েছে, ওইটুকুতে 12 পিস হয়েছে। আমি দু সাইডে রেখেছি, বাটিতে রেখেছি, ওটাতে দই দেব। আর এইটা রেখেছি, যারা শুকনো খেতে ভালোবাসো ভাজা, ওইভাবেই খাবে। তবে দইটা আজকে আমি যেভাবে করব ওইভাবে করে দিলে দারুণ সুন্দর টেস্ট আসে এই বড়াতে। ঠিক আছে, চলো করি তাহলে, দইটা রেডি করি। এখানে এই দুটো রেডি করেছি, এটাতে দই দেবো, এটা শুকনো থাকবে, যার যেমন ইচ্ছে সেইভাবে খাবে। এখানে নিয়ে এসেছি দই, এখানে 3 চামচ দই দিয়েছি। এই চাটনিটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই দইয়ের মধ্যে একটু সস দেব, টমেটো সস। ঠিক আছে, দারুণ সুন্দর টেস্ট হয়। আর এখানে ভাজা মশলা, জিরে টেটে যেগুলো ভেজে রাখি না, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, ওই মশলাটা লাগে। ওই মশলাটা দিলে বেশি টেস্ট আসে। একটু সামান্য গোলমরিচ দিচ্ছি, সামান্য চাট মশলা দেব, না হলে চাটনির টেস্টটা আসবে না। চাটনি মানে ওই দইয়ের যে চাটনি হয় ওটাই। বেশ নুন একটু দিয়ে দিচ্ছি। আমার কাছে পুদিনা পাতা ছিল, নষ্ট হয়ে গেছে, তোমাদের কাছে যদি থাকে দিয়ে দিও। ঠিক আছে, ভালো লাগবে। একটু নুন দিলাম, এবারে সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। টমেটো সসটা দিলে টেস্ট দারুণ সুন্দর আসে। যদি কেউ চিনি খেতে চাও চিনি দেবে, যদি না খেতে চাও তাহলে চিনি দিও না। ঠিক আছে, দেখো এটা রেডি হয়ে গেছে, ফেটিয়ে দেবে, সুন্দর রেডি হয়ে যাবে। আমরা যেহেতু একটু দইতে অল্প একটু চিনি দিই, এই বড়াতে চিনি পড়ে না, সামান্য একটু, একদম হাফ চামচেরও কম। যদি কেউ না খাও দেবে না। ঠিক আছে, চলো এবারে এটা থাকবে। এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এইভাবে করে দিই। ঠিক আছে, এইখানে দইটা দেবো, বড়াগুলোকে একটু ফাটিয়ে দিই, তাহলে দইটা ভেতরে ঢুকবে। এইভাবে একটু দেখ, ভেতরটা কত সুন্দর দেখছো, দারুণ সুন্দর খেতে হয়। এই যে একটু ফাটিয়ে দিলে ভেতরে ঢুকবে, দারুণ টেস্ট হবে খেতে। আমি কিন্তু টিস্যু দিয়ে তেলটাকে টানিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ভেবো না সকাল সকাল এত তেল, না সকাল সকাল এত তেল নয়, টিস্যু দিয়ে টানিয়ে দিয়েছি। এই যে বড়াগুলোকে ফাটিয়ে দিলাম সব। এইবারে দেবো এখানে দইটা, দারুণ টেস্টি। যদি কেউ মনে করো যে ওইভাবে এই দইয়ের মধ্যে ডুবিয়ে ওই খাবে, ওই যে বড়া, তাহলে খেতে পারো। এইভাবে সুন্দর করে দিয়ে দেবো। তাহলে সকালবেলা এই জিনিস আর এই জিনিস, দুটো জিনিস বেশ পছন্দের জিনিস, ভালো লাগবে। ছুটির দিন আজকে, ওই জন্যই করেছি। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় করবে তাহলে এইভাবে করে নিতে পারো। তবে চিড়েটা দেবে আর মেথিটা দেবে। ঠিক আছে, চিড়ে মেথি এগুলো দিলে। আর আমার কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল না, আমি ওই জন্য গোবিন্দভোগ চাল গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম বিউলি ডালের সঙ্গে, মানে আলাদাভাবে অল্প একটু। চালের গুঁড়ো তো 2 চামচ কি 3 চামচ দিলেই হয়ে যায়, নেই বলে আমি ওইভাবে করেছি। তাহলে খাস্তা হবে, মুচমুচে হবে, কত সুন্দর খাস্তা হয়। আর দেখো, আওয়াজ পাচ্ছ, খুব সুন্দর হয়। চলো, যদি ভালো লাগে তাহলে করে খেও। আর কি করবে, এইটাকে করে এখন সকালবেলা করে যদি না খাও, বিকেলের জন্য এইভাবে করে ফ্রিজে রেখে দিতে পারো,
তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। ঠান্ডা ঠান্ডা বের করাবে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে, দারুণ হয়। আমি ওইভাবে করি, সকালবেলা করি, যেদিন ছুটি না থাকে ধরো করলাম, করে তারপরে এইভাবে রেডি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, তখন আরও নরম হয়ে যায় জিনিসটা, খেতে খুব সুন্দর হয়। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, বিকেলবেলা বের করে কখনো গল্প বই পড়ছি, কখনো ফোন দেখছি, কখনো তোমাদের সঙ্গে একটু গল্প করছি, তখন এইভাবে বসে খাওয়া যায়, বেশ ভালো হয় খেতে। যদি ভালো লাগে তাহলে করে নিও। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, পছন্দ হলে নিজেরা করে খেও, লাইক দিও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এই বড়াটা রেখেছি এর মধ্যে ডুবিয়ে, যদি কেউ শুকনো খেতে চায় তাহলে শুকনো খাবে, আর এইটা করেছি যদি কেউ এইভাবে খেতে চায় এইভাবে খেতে পারবে, দুইভাবেই খাওয়া যাবে। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে? মেঘলা হয়েছে আমাদের এখানে, বৃষ্টি হবে এখন, গরম দিচ্ছে মানে বৃষ্টি নামবে বিকেলে বা দুপুরের দিকে, তখন এই জিনিসটা বেশ ভালো লাগবে। আর আজকে কত মশাই ছুটি আছে, ওই জন্য করলাম, সন্ধ্যাবেলা একটু গল্প করতে করতে খাওয়া যাবে। তোমরাও এইভাবে করে খেও ছুটির দিনে, ঠিক আছে? চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। পছন্দ হলে কি করবে, নিজেরা করে খেও, সাবস্ক্রাইব করো। চললাম, টাটা।